ইহুদি মেয়েটিকে হারিয়ে হলবের শাসক আল মালিকুস সালেহ উন্মাদ হয়ে গেলেন। সারা রাত চাকর বাকর ও দাস দাসীদের নাজেহাল করে ছাড়লেন মেয়েটির জন্য। তারা তন্ন তন্ন করে খুঁজল মহলের প্রতি ইঞ্চি জায়গা, কিন্তু কোথাও তার ছায়াও পেল না। সারা রাত এই হাঙ্গামায় কেউ ঘুমাতে পারল না, না আল মালিকুস সালেহ না দাস দাসীরা। আর সালেহের তর্জন গর্জন রক্তচক্ষু অনাকাঙ্ক্ষিত ধমকে তটস্থ হয়ে সারা রাত ওরা ছোটাছুটি করল। আর সালেহ নিজেও ছুটে বেড়ালেন চরকির মতো, কিন্তু ফলাফল শূন্য। যুবকা সালেহের চিত্তে উন্মাদনা সৃষ্টি করে মেয়েটি উধাও হয়ে গেছে। সে সাথে উধাও হয়ে গেছে সম্রাট উইলডনের পক্ষ থেকে আগত বণিক বেশি 3 উপদেষ্টা। সময় থেমে থাকে না। মানুষের দুঃখ কষ্ট আনন্দ অস্থিরতা কোনোটাই স্থিতিশীল নয়। সময়ের গতিপ্রবাহের সাথে সঙ্গতি রেখে পাল্টে যায় এসবের ধরন, পাল্টে যায় অনুভূতির রং ও রূপ। সবাই আশা করছিল ভোরে যখন আলোর মুখ দেখবে না সালেহ, তখন হয়তো নেশার ঘোর কেটে যাবে, কিছুটা শান্ত হবেন তিনি। কিন্তু সকালে দেখা গেল পরিস্থিতি উল্টো দিকে গড়াচ্ছে। আর সালেহের চোখ আরও রক্তবর্ণ ধারণ করেছে। কাউকে ঠিকমতো চিনতে পারছেন না বলে মনে হলো না। যাকে সামনে পাচ্ছেন তাকেই জড়িয়ে ধরতে চাচ্ছেন, অনবরত প্রলাপ বকছেন। দাসদাসীরা তাকে শান্ত করতে পারছে না। তারা তার হেফাজতের জন্য রক্ষী বাহিনীর সহায়তা চাইল। একজন ছুটে গেল ইবনে খতিবের কাছে, বলল, সুলতান খুবই অস্থিরতার মধ্যে আছেন, সারা রাত ঘুমাননি, কখন কি অঘটন ঘটিয়ে বসেন এই ভয়ে আমরা অস্থির, চলুন দেখবেন সুলতানকে। ইবনে খতিব মহলে প্রবেশ করল। দাসীদের সঙ্গে গিয়ে পৌঁছল আল মালিকুস সালেহের সামনে। দেখল তার বিবর্ণ দশা। এক রাতেই লোকটা যেন পাল্টে গেছে। তাকে দেখতে পেয়ে আজ সালেহ পাগলের মতো ছুটে এলেন। রক্তবর্ণ চক্ষু মেলে প্রশ্ন করলেন, একটি মেয়ে এবং বণিক 3 জনকে দেখেছ? ওদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বলতে পারো ওরা কোথায়? হ্যাঁ, আমি তাদেরকে অনুষ্ঠানের সময় সভায় দেখেছিলাম, ইবনে খতিব বলল। আমি আমার বাহিনী নিয়ে প্যান্ডেলের বাইরে সতর্ক পাহারায় ছিলাম। মাঝরাতের সামান্য আগে বণিক 3 জন বাইরে এলো। তাদের সাথে একটি খুবসুরত মেয়েও ছিল। আমি দেখলাম ওরা কথা বলতে বলতে ওদের বাণিজ্য কাফেলার দিকে এগিয়ে যাচ্ছে। একটু পরেই তারা অন্ধকারে হারিয়ে গেল। তারা অন্ধকারে হারিয়ে যাওয়ার খানিক পরে আমি ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেলাম। শব্দ শুনে দ্রুত এগিয়ে দেখতে গেলাম। ওরা 4 জন 4টি ঘোড়ায় চড়ে বসেছে, আর ঘোড়া 4টি তাদের নিয়ে পশ্চিমের ফটকের দিকে এগিয়ে যাচ্ছে। আমি ভাবলাম তারা হয়তো ঘুরতে বেরিয়েছে, অথবা আপনার অনুমতি নিয়ে কোথাও যাচ্ছে, তাই আমি ওদের বাধা দেওয়ার দরকার মনে করিনি। কিন্তু তারা সেই যে গেছে আর ফিরে আসেনি। ফিরে এলে আমার বাহিনী তাদের অবশ্যই দেখতে পেত। এ সময় সুলতানের অসুস্থতার খবর পেয়ে সেখানে ছুটে এলেন এক সেনাপতি। এ সেনাপতি সুলতান আইবির এক বিশ্বস্ত সমর্থক ছিলেন। তিনি ভালো করেই জানতেন মেয়েটি এবং 3 খ্রিস্টান উপদেষ্টা এখন কোথায়। তিনি আজ সালেহকে বললেন, আমার আগেই সন্দেহ হয়েছিল এরা বণিক নয়। বণিক হলে তারা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথেই যোগাযোগ করত। বণিক বেশি লোক 3 জন নিশ্চয়ই গোয়েন্দা ছিল। সম্ভবত মেয়েটিও তাদেরই সহযোগী। তারা এত সুন্দরী মেয়ে আপনার কাছে রাখতে চায়নি। আপনাকে ধোঁকা দিয়ে আপনার কাছ থেকে কোনো গোপন তথ্য নিয়ে পালিয়ে গেছে তারা। তারা আমার কাছ থেকে কি গোপন তথ্য নেবে? অনেকটা রাগের সাথেই বললেন আজ সালেহ। জানি না, তবে গোয়েন্দারা তাদের কাজে এতই পারদর্শী হয় যে যার কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করে তিনিও জানতে পারেন না কি গোপন তথ্য তিনি তাদের সরবরাহ করছেন। হয়তো তারা এমন গোপন তথ্য নিয়ে গেছে যা আপনারও জানা নেই। এ কথা অস্বীকার করার কোনো উপায় ছিল না সালেহের। একজন শাসক হিসাবে তিনিও জানতেন গোয়েন্দাদের দক্ষতার কথা। সেনাপতির কথা শেষ হলেও তাই তিনি এর কোনো জবাব দিলেন না, বরং তিনি হঠাৎ করে একদম চুপ মেরে গেলেন। এতক্ষণ যে প্রলাপ বকছিলেন সেই প্রলাপ বকাও বন্ধ হয়ে গেল। তার মনে পড়ে গেল মেয়েটা দিনের বেলায়ও তাকে মদ পান করিয়ে মাতাল করে রাখত। সেই মাতাল করা ঘোরের মধ্যে মেয়েটা কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছিল কিনা তিনি মনে করতে পারলেন না, তবে মনে মনে স্বীকার করলেন এ সময় অনেক গোপন কথা তার কাছ থেকে জেনে নেওয়া সম্ভব। এ কথা মনে হতেই তার মনে ভীষণ দুঃখ হলো। তার মধ্যে আবার হঠাৎ করেই জাগ্রত হলো দায়িত্ববোধ। এ বোধ তার মন থেকে মেয়েটির চিন্তা দূর করে দিল। কিন্তু সেখানে জন্ম নিল
গোপন তথ্য পাচারের দুশ্চিন্তা। সেই সাথে ভয় হলো, যদি কথা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী কোনোভাবে জেনে যান, তার গোয়েন্দারা তো এ মহলেও থাকতে পারে। এ খবর পেলে তিনি কি ক্ষমা করবেন আমাকে? আমাকে এখান থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় গিয়ে আশ্রয় নেব? তিনি মনে মনে এসব ভাবছিলেন আর শিহরিত হচ্ছিলেন। এসব ভাবনা তাকে পুরোপুরি পেয়ে বসলে তিনি ভয় ও হতাশায় মুষড়ে পড়লেন। একটু পর তিনি সেখান থেকে উঠে আস্তে আস্তে নিজের শয়ন কামরার দিকে হাঁটা দিলেন। বিছানায় শুয়েও তিনি ঘুমোতে পারলেন না। ভয় আর দুশ্চিন্তা তাকে একেবারেই কাবু করে ফেলল। অনেক দিন থেকেই তিনি রাত দিন 24 ঘন্টা মদের নেশায় মাতাল অবস্থায় কাটাচ্ছিলেন। ছলনাময়ী এক নারীর পাল্লায় পড়ে এভাবে নিজের উপর অত্যাচার করায় দুশ্চিন্তা ও উদ্বেগ ছাড়াও তার মনে জন্ম নিল নিজের প্রতি ক্রোধ ও ঘৃণা। আস্তে আস্তে সেই ক্রোধ ও ঘৃণা অনুশোচনায় রূপান্তরিত হল। অনুশোচনা যখন তীব্র আকার ধারণ করল, তখনই তার মনে পড়ল বাণিজ্য কাফেলার কথা। বণিকরা পালিয়ে গেলেও বাণিজ্য কাফেলাটি তো আর পালিয়ে যায়নি। হঠাৎ তার মাথায় রক্ত উঠে গেল। তিনি বিছানা ছেড়ে সোজা দরবার হলে এসে ঢুকলেন। প্রহরীকে বললেন, জলদি রক্ষী কমান্ডার ও সেনাপতিকে খবর দাও। খবর পেয়ে সাথে সাথে ছুটে এলেন সেনাপতি ও ইবনে খতিব। তিনি তাদেরকে সামনে পেয়ে অভাবিত এক কড়া হুকুম জারি করে বসলেন। বললেন, বণিকদের সাথে যে বাণিজ্য কাফেলা এসেছে, ওই কাফেলার সবাইকে বন্দি করো। বণিক 3 জন কোথায় গেছে, ওরা যদি তার হদিস ও সন্তোষজনক জবাব দিতে না পারে, তবে ওদের সবাইকে হত্যা করব। তাদের উট এবং সব মাল সামান সরকারি গুদামে সরকারি মাল হিসেবে পাঠিয়ে দাও। সেই সন্ধ্যাতেই আল মালিকুস সালেহের পেটে ভীষণ ব্যথা শুরু হলো। ডাক্তার তাকে ওষুধ ও ব্যবস্থাপত্র দিলেন, কিন্তু তার বেদনা বেড়েই চলল। রাত যত বাড়তে লাগলো, তার কষ্টও ততই বেড়ে চলল। প্রথমে তলপেটে, তারপর সে ব্যথা ছড়িয়ে পড়ল নাভি ও বুক পর্যন্ত। পরের দিন 9 রজব তার রোগের অবস্থা চিকিৎসকের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ডাক্তার সব সময় তার কাছে বসে থেকেও কিছুই করতে পারছেন না। তিনি বারবার মূর্ছা যেতে লাগলেন। রোগ বেড়েই চলল। সেই দিনটি এবং পরবর্তী রাতও এই একই অবস্থায় কেটে গেল। পরের দিন তার অবস্থা আরও খারাপ হলো। তিনি বেহুশের মতো পড়ে রইলেন বিছানায়। ডাক্তার তার অবস্থা দেখে শঙ্কিত হয়ে পড়লেন। তিনি সেনাপতি, রক্ষী বাহিনীর কমান্ডার এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তার আশঙ্কা প্রকাশ করে বললেন, সুলতানের অবস্থা খুবই সংকটপূর্ণ। অচেনা রোগে আক্রান্ত তিনি। আমার কোনো ঔষধই কাজ করছে না। খুব বেশি সময় বাঁচবেন না তিনি। মসজিদের ইমাম সাহেবকে খবর দেয়া হলো। তিনি এসে সালেহের শিওরে বসে কোরআন পাঠ করতে লাগলেন। রাতে সালেহের জ্ঞান ফিরে এলো। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। বিষণ্ণ চোখে তাকালেন ইমামের দিকে। ক্ষীণকণ্ঠে বললেন, যদি কোরআন সত্য হয়ে থাকে, তবে তার বরকতে আমাকে সুস্থ করে তুলুন। ইমাম সাহেব বললেন, কোরআনের বরকত তার উপরই বর্ষিত হয় যিনি কোরআনের বিধান অনুসারে জীবন পরিচালনা করেন। আমাকে মাফ করবেন। কারো অসন্তুষ্টির ভয়ে সত্য কথা বলা থেকে আমি বিরত থাকতে পারি না। একজন ইমাম হিসাবে মানুষের দায়িত্ব, কর্তব্য সম্পর্কে সজাগ করে দেয়াটা আমার দায়িত্ব। আমার বলতে দ্বিধা নেই, আপনি কোরআনের বিরুদ্ধে আপনার সারাটা জীবন ও শাসন চালিয়েছেন। এই অবস্থায় আল্লাহর রহমত পেতে হলে আপনাকে খালেস দিলে তওবা করতে হবে। আল্লাহ যদি আপনার গুনাহ মাফ করে দেন, তবেই কেবল আপনি তার রহমত আশা করতে পারেন। আমি তওবা করব হুজুর, আপনি আমার তওবার ব্যবস্থা করুন। কিন্তু তওবার ব্যাপারে আল্লাহর বিধান হচ্ছে, তিনি মানুষের সাধারণ গুনাহ ক্ষমা করলেও অন্য মানুষের সাথে কৃত অন্যায় ক্ষমা করেন না। কোনো মানুষকে কষ্ট দিলে বা কারো অধিকার হরণ করলে সেই ক্ষমা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকেই নিতে হয়। ব্যক্তি মাফ করলে কেবল আল্লাহ তাকে ক্ষমার যোগ্য বিবেচনা করবেন। এদিক থেকে আপনার অপরাধ যে সীমাহীন। আপনি তো আপনার মায়ের দুধেরও অপমান করেছেন। আপনি আপনার মায়ের মনে যে কষ্ট দিয়েছেন তা দূর করতে না পারলে আল্লাহ কখনোই আপনার প্রতি সদয় হবেন না। এ সময় শামসুন্নেসা ভাইয়ের বিছানার পাশে দাঁড়িয়ে কাঁদছিল আর দোয়া দুরূদ পড়ছিল। ইমাম সাহেবের এই তিক্ত কথাগুলো শুনে সালেহের মুখ থেকে সহসা বেরিয়ে এলো, মা গো, তুমি তোমার এই পাপিষ্ঠ সন্তানকে ক্ষমা করে দাও।
তার কাতর কণ্ঠের ধ্বনি ঘরের বাতাস বিষণ্ণ করে তুলল। শামসুন্নেসা এগিয়ে ভাইয়ের মাথায় হাত রাখল। আর সালেহ ছোট বোনের একটি হাত আঁকড়ে ধরে বললেন, বোন আমার, আমি আর বাঁচব না। তুই কি পারবি মাকে একটু ডেকে আনতে? আমার যে মাকে খুব দেখতে ইচ্ছে করছে রে। শোন, আমি লোক দিচ্ছি, তুই মায়ের কাছে চলে যা। মাকে বলবি তোমার একমাত্র ছেলে মৃত্যুশয্যায়, সে তোমাকে শেষবারের মতো দেখতে চায়। যদি মা আসেন সঙ্গে করে নিয়ে আসবি, আর যদি মা আসতে অস্বীকার করেন তবে তাকে বলবি মা তোমার ছেলে মারা যাচ্ছে, তুমি তার দুধের ঋণ ও পাপ ক্ষমা করে দাও। ইমাম সাহেব তাকালেন শামসুন্নেসার দিকে। সে তার ভাইয়ের কপালে মমতার হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি এক্ষুনি দামেস্কের পথে যাত্রা করছি, দেখিস আমি ঠিক মাকে নিয়ে আসব। শামসুন্নেসা দ্রুতপদে কামরা থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর সে যখন আবার কামরায় ঢুকল, তখন তার বেশভূষা সম্পূর্ণ পাল্টে গেছে। এক অশ্বারোহীর সাজে সজ্জিত সুলতান নুরুদ্দিন জাঙ্গি মরহুমের একমাত্র ষোড়শী কন্যা শামসুন্নেসা। আর সালেহ চোখ বন্ধ করে শুয়েছিলেন। চেহারায় কষ্টের ছাপ স্পষ্ট। শামসুন্নেসা ভাইয়ের শিয়রে গিয়ে দাঁড়াল, হাত রাখল তার কপালে। চোখ মেলে চাইলেন আর সালেহ। শামসুন্নেসা বলল, চলি ভাইয়া, পথ চেনে এমন 8 জন বিশ্বস্ত রক্ষী সঙ্গে নিয়েছি। তুমি কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব মাকে সঙ্গে নিয়েই ফিরে আসব ইনশাল্লাহ। আর সালেহ তাকে নিজের দিকে আকর্ষণ করলেন। তার মাথায় মুখে হাত বুলিয়ে ক্ষীণ কণ্ঠে বললেন, ফিয়ামানিল্লাহ। ভাইয়ের হাত থেকে নিজেকে মুক্ত করে মহল থেকে বেরিয়ে এলো শামসুন্নেসা। রাতের অন্ধকারে লাফিয়ে চলল ঘোড়ার পিঠে। তারপর 8 জন সঙ্গী নিয়ে ঘোড়া ছুটিয়ে দিল দামেস্কের পথে। দুর্বার বেগে ঘোড়া ছুটে চলল দামেস্কের দিকে। ইতিহাসবিদ গাজী বাহাউদ্দিন সাদ্দাত তার বইতে লিখেছেন, 13ই রজব শামসুন্নেসা রওনা হয়ে যাবার পর আর সালেহের অবস্থা এতই খারাপ হয়ে যায় যে মহলের দরজা সবার জন্য বন্ধ করে দেয়া হয়। সেনাপতি গুরুত্বপূর্ণ আমির ও উজিরদেরকে মহলে এনে বসিয়ে রাখলেন, পরিস্থিতির আলোকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য। দুপুরের পর সামান্য সময়ের জন্য আর সালেহের জ্ঞান ফিরে এলো। তিনি ইশারায় সেনাপতি ও উজিরকে কাছে ডাকলেন। ক্ষীণকণ্ঠে বললেন, আমি মারা গেলে সুলতান আইবি হবেন হলবের মূল শাসক। তিনি পরবর্তী শাসক নির্বাচনের আগ পর্যন্ত মুসলের বর্তমান শাসক ইয়াজউদ্দিন হলবের শাসক হিসাবে দায়িত্ব পালন করবেন। সাইফুদ্দিনের মৃত্যুর পর ইয়াজউদ্দিন মাসুদ মুসলের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন। তিনি তখন মুসলেই ছিলেন। এ ঘোষণার মধ্য দিয়ে তাকে হলবেরও শাসনকর্তা নিয়োগ করা হল। এটুকু করেই শান্ত হলেন না সালেহ। ইশারায় রক্ষী বাহিনী প্রধানকে বললেন, সকল আমির ও সভাসদদের ডেকে আনতে। ইবনে খতিব কাল বিলম্ব না করে সমস্ত আমির ও সভাসদদের জরুরি ভিত্তিতে আর সালেহের কাছে হাজির হওয়ার জন্য খবর পাঠালো। সবাই হাজির হলে আর সালেহ বললেন, আমি চাই আপনারা সবাই ইয়াজউদ্দিন মাসুদের পক্ষে শপথ বাক্য পাঠ করুন। আমি আপনাদের মধ্যে ঐক্য ও সংহতি দেখে মরতে চাই। আর সালেহের শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে দরবারের সকল আমির ও সভাসদগণ ইয়াজউদ্দিন মাসুদের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ বাক্য পাঠ করলেন। আর সালেহ স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার চোখ বন্ধ করে ফেললেন। 25শে রজব। আর সালেহের তখন কোনো হুঁশ ছিল না। অজ্ঞান অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর আগে মুসলের পথে কাসেদ রওনা হয়ে গিয়েছিল। কাসেদ ইয়াজউদ্দিন মাসুদের কাছে বয়ে নিয়ে যাচ্ছিল আর সালেহের শেষ পয়গাম ও ফরমান। এই ফরমানে উল্লেখ ছিল হলবের দায়িত্ব তার উপর অর্পণ করার কথা। আরও উল্লেখ ছিল হলবের সকল উজির, আমির ও সভাসদগণ তার আনুগত্যের শপথ নিয়েছে এই খবর। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আরও একজন কাসেদকে মুসলের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হলো। তাকে বলা হলো, তুমি গিয়ে মুসলের বর্তমান শাসক ইয়াজউদ্দিন মাসুদকে জানাবে সুলতান আর সালেহ মারা গেছেন। তার অন্তিম ইচ্ছানুযায়ী এখন আপনি হলবের শাসক। হলবের সকল আমির, উজির এবং সেনাবাহিনী আপনার আনুগত্যের শপথ নিয়ে বসে আছে। তারা সবাই আপনার নির্দেশের অপেক্ষায়। সে সময় শামসুন্নেসা দামেস্কে তার মায়ের পদতলে বসে বলছিল, মা, তোমার একমাত্র সন্তান মৃত্যুশয্যায়। মরার আগে সে তোমাকে একবার দেখতে চাই। চলো মা হলবে। ডাক্তার বলেছে সে আর বাঁচবে না। নুরুদ্দিন জাঙ্গি বিধবা স্ত্রী রাজিয়া খাতুন তখনও বলছিলেন, যেদিন বিশ্বাসঘাতকের খাতায় নাম লিখিয়েছে আমার সন্তান,
সেদিনই সে মারা গেছে। আমার কোনো ছেলে আর বেঁচে নেই যাকে দেখার জন্য আমার হলবে যেতে হবে। তুমি ফিরে যাও, আমি কিছুতেই হলবে যাব না। শামসুন্নেসা যখন হলবে ফিরে এলো, তখন তার একমাত্র ভাই আর সালেহের লাশ নিয়ে লোকজন কেল্লা থেকে বাইরে বের হচ্ছিল। ফটকের বাইরে অনেক লোক, তারা সবাই এসে সামিল হয়েছিল নুরুদ্দিন জাহাঙ্গীর একমাত্র সন্তান আল মালিকুস সালেহের জানাজায় অংশগ্রহণের জন্য। ইয়াজউদ্দিন মাসুদের কাছে গিয়ে পৌঁছল আজ সালেহের দূত। ইয়াজউদ্দিন মাসুদ তার উজির ও পরিষদকে জানালো এ খবর। বৈঠক শেষে তারা তখন উঠেনি। এ সময় পৌঁছল দ্বিতীয় দূত। আর সালেহের মৃত্যু সংবাদ শুনে উপদেষ্টা বৃন্দ বলল, আপনি এক্ষুনি রওনা হয়ে যান। হলবেশ জনসাধারণকে আশ্বস্ত করুন, তারা যেন নিজেদেরকে অভিভাবকহীন মনে না করে। ইয়াজউদ্দিন মাসুদ আর সালেহের শেষ ইচ্ছা পূরণের জন্য তৎক্ষণাৎ হলবের উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি যত দ্রুত সম্ভব হলবে পৌঁছে যেতে চাচ্ছিলেন। এজন্য তিনি প্রশস্ত সড়ক পথ পরিহার করে দূরত্ব কমানোর জন্য বিকল্প ছোট পথ ধরলেন। এ পথ চলাচলের জন্য আরামদায়ক না হলেও রাস্তা কমে যাবে অনেক। আরও একটি কারণে এ পথে যাওয়া তিনি জরুরি মনে করলেন। সুলতান আইবির ভাই সুলতান তকিউদ্দিন এখন যেখানে সেনা ক্যাম্প করে আছেন, সে ক্যাম্প এ পথেই পড়বে। হলবে পৌঁছার আগেই এ ব্যাপারে তিনি সুলতান তকিউদ্দিনের পরামর্শ গ্রহণ করা জরুরি মনে করলেন। ইয়াজউদ্দিন মাসুদের ছোট্ট কাফেলা ও বাহিনী সুলতান তকিউদ্দিনের ক্যাম্পের কাছে চলে এলে তিনি তার বাহিনীর অগ্রগতি থামিয়ে দিলেন। ক্যাম্পের রক্ষীদেরকে জানালেন তার আগমনের কথা। সুলতান তকিউদ্দিন নিজে এগিয়ে এসে তাকে অভ্যর্থনা জানালেন। ইয়াজউদ্দিন মাসুদ হলবের পরিস্থিতি ও আজ সালেহের মৃত্যু সংবাদ জানিয়ে তকিউদ্দিনকে বললেন, আজ সালেহ মৃত্যুর পূর্বে আমাকে হলবের শাসক নিয়োগ করে গেছে। তার সকল আমির ও উজির এ নিয়োগ মেনে নিয়েছে। আমি এ দায়িত্ব গ্রহণের পূর্বে আপনার পরামর্শ নিতে এসেছি। সুলতান তকিউদ্দিন বললেন, ভবিষ্যতে গৃহযুদ্ধ বন্ধ করতে এবং হলবকে দামেস্কের অধীন রাখতে তোমার ভূমিকা রয়েছে। এক গাদ্দার মরে গিয়ে যে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, তাকে কাজে লাগাতে চেষ্টা করো। হলবে যেন আর কোনো গাদ্দার মাথা তুলতে না পারে, সেদিকে তোমার খেয়াল রাখতে হবে। দামেস্কের সাথে সম্পর্ক বৃদ্ধিতেও সক্রিয় হতে হবে তোমাকে। ইয়াজউদ্দিন মাসুদ তার নতুন ও কঠিন দায়িত্বের বোঝার কথা ভেবে গভীর চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর মাথা তুলে বললেন, আপনি যে কঠিন দায়িত্বের কথা বলছেন, এ নিয়ে আমি আগেও ভেবেছি। আর সালেহের নিয়োগের খবর পাওয়ার পর থেকে ভাবছিলাম কিভাবে অগ্রসর হব আমি জানি দামেস্কের জনসাধারণ এখনও মরহুম নুরুদ্দিন জাহাঙ্গীরকে অপরিসীম শ্রদ্ধা করে। তার বিধবা স্ত্রী নুরুদ্দিন জাহাঙ্গীর আদর্শ আঁকড়ে ধরে যে ত্যাগ তিতিক্ষার সাগর পাড়ি দিয়েছেন, সেজন্য দামেস্কের জনসাধারণ তাকেও সমান শ্রদ্ধা করে। হলব ও দামেস্কের সম্পর্ক দৃঢ়বন্ধনে আবদ্ধ করতে এই মহিলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এই মহিলার সহযোগিতা আদায়ের ব্যাপারে আমি আপনার সাহায্য চাই। এ ব্যাপারে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এই মহিয়সী মহিলা সম্মত হলে আমি তাকে বিয়ে করতে চাই। আমি মনে করি আমার আশা পূরণ হলে আপনার প্রত্যাশাও পূরণ হবে। মরহুম নুরুদ্দিন জাহাঙ্গীর স্বপ্ন বাস্তবায়নের জন্য এই মহিলাকে আমার পাশে প্রয়োজন। আমি আজই দামেস্কে রওনা হয়ে যাব তোমার এই প্রস্তাব নিয়ে। আমার বিশ্বাস তিনি তোমার প্রস্তাবকে অশ্রদ্ধা করবেন না। এ আলোচনার পর তকিউদ্দিন দামেস্কের পথে আর ইয়াজউদ্দিন হলবের পথে রওনা হয়ে গেলেন। তকিউদ্দিন দামেস্কে পৌঁছে রাজিয়া খাতুনের দুয়ারে গিয়ে হাজির হলেন। রাজিয়া খাতুনকে তিনি জানালেন তার ছেলের মৃত্যু সংবাদ। আল্লাহ তার পাপ ক্ষমা করুন। ছেলের মৃত্যু সংবাদ শুনে বললেন রাজিয়া খাতুন। তকিউদ্দিন বললেন, আর সালেহ মরার আগেই হলবের পরবর্তী শাসনকর্তা হিসেবে মুসেলের আমির ইয়াজউদ্দিন মাসুদকে নিযুক্ত করে গেছে। ইয়াজউদ্দিন মাসুদও এ দায়িত্ব পালনে সম্মত হয়েছে। আলহামদুলিল্লাহ, স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন রাজিয়া খাতুন। তকিউদ্দিন বললেন, বর্তমান সময়ে ইয়াজউদ্দিন মাসুদকে সঠিক পথে পরিচালনার জন্য আমি আপনার সহযোগিতা চাই। আমার সহযোগিতা? কি বলছেন আপনি? আমি তাকে কিভাবে সহযোগিতা করতে পারি? তিনি আপনাকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছেন। এ প্রস্তাবের কথা শুনে রাজিয়া খাতুন যেন আকাশ থেকে পড়লেন। মরহুম নুরুদ্দিন জাহাঙ্গীর স্থলে আর কাউকে বসানোর কথা তিনি কল্পনাও করেননি। তিনি প্রবল আপত্তি তুলে বললেন,
না না, তা কি করে হয়? মরহুম জাঙ্গির জায়গায় অন্য কাউকে বসানো আমার পক্ষে সম্ভব নয়। না, এ কিছুতেই হতে পারে না। দয়া করে আপনি আপনার প্রস্তাব ফিরিয়ে নিন। আমাকে অযথা বিব্রতকর অবস্থায় ফেলবেন না। এ বিয়ে ইয়াজউদ্দিন মাসুদ ও আপনার মধ্যে নয়, তকিউদ্দিন বললেন। এটা হবে দামেস্ক ও হলবের সাথে ঐক্য বন্ধনের যোগসূত্র। এ বন্ধন গড়ে তোলা সম্ভব হলে ভবিষ্যতের জন্য গৃহযুদ্ধের দুয়ার বন্ধ হয়ে যাবে। খ্রিস্টানদের বিরুদ্ধে সম্মিলিত রণক্ষেত্র গড়ে তোলা সহজ হবে। বিশেষ করে আপনার মতো বলিষ্ঠ ইমানদার মহিলা তার পাশে থাকলে ভবিষ্যতে কখনো গাদ্দারের পথে পা বাড়াতে সে সাহস পাবে না। খ্রিস্টানরা ষড়যন্ত্র ওস্তাদ এবং হলব সবসময়ই ষড়যন্ত্রকারীদের শক্ত ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা চাই না ইয়াজউদ্দিন মাসুদের মতো সম্ভাবনাময় যুবক দুশ্মনের খপ্পরে পড়ে শেষ হয়ে যাক। রাজিয়া খাতুনের চোখে তখন টলমল অশ্রু। তিনি আঁচল দিয়ে সে অশ্রু মুছে নিয়ে বললেন, সে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার কসম। ইসলামের খেদমতের জন্যই আমার জীবন। ইসলামের শ্রেষ্ঠত্ব কায়েমের জন্য আমি যে কোনো কোরবানি দিতে প্রস্তুত। যদি আমাকে দিয়ে ইসলামের কোনো উপকার হবে বলে মনে করেন, তবে নির্দ্বিধায় আদেশ করবেন। আমি সে আদেশ মাথা পেতে নেব। রাজিয়া খাতুন বললেন, আমার নিজস্ব ইচ্ছা ও পছন্দ বলে কিছু নেই। ইসলামের স্বার্থে আমার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমি আপনাদের হাতে সোপর্দ করছি। সুলতান আইয়ুবীকে আমি আমার ভাই এবং নেতা মনে করি। এ ব্যাপারে সিদ্ধান্ত তিনিই নেবেন। তিনি আমাকে যে সিদ্ধান্ত দেবেন আমি তাই মেনে নেব। সুলতান আইয়ুবীকে জানানো হলো ইয়াজউদ্দিন মাসুদের অভিপ্রায়। অবশেষে সুলতানের অনুমোদন নিয়ে 1182 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি ইয়াজউদ্দিন মাসুদ ও রাজিয়া খাতুনের বিবাহ সম্পন্ন হল। সাপটি মাত্র 1 ফুট লম্বা, কিন্তু এই সাপটি ইসহাকের তাগড়া জোয়ান ঘোড়াটিকে অচল করে দিল। ইসহাকের গন্তব্যস্থান এখনো অনেক দূরে। সিনাই বনভূমির দুর্গম অঞ্চল পাড়ি দিচ্ছিল সে। বলা যায় মাত্র অর্ধেক পথ পাড়ি দিয়েছে, এখনো বাকি আছে আরও অর্ধেক পথ। ইসহাক জন্মসূত্রে তুরস্কের বাসিন্দা। তুর্কি আভিজাত্য লেপ্টে আছে তার চেহারায়। সুন্দর সুগঠিত শরীর, অটুট স্বাস্থ্য, মুখের গড়ন আর গায়ের রং আকর্ষণীয় ফর্সা। চোখ দুটো নীল। তাকে দেখে বোঝার উপায় নেই সে আরবি মুসলমান নাকি ইউরোপীয় খ্রিস্টান। তার যেমন স্বাস্থ্য ভালো, তেমনি রূপের জৌলুস। কিন্তু এজন্যই সে লোকের দৃষ্টি আকর্ষণ করত বলার উপায় নেই। বরং সে মানুষের দৃষ্টি আকর্ষণ করত তার ভরাট কণ্ঠস্বর ও বুদ্ধিদীপ্ত কথার জন্য। আইয়ুবীর একজন সতর্ক ও চালাক সৈনিক হিসাবে সে ছিল অনেকেরই প্রিয়ভাজন। সে যখন সুলতান আইয়ুবীর সৈন্যবিভাগে ভর্তি হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। সৈন্যবিভাগের চাকরি সে শখের বশে বা জীবিকা উপার্জনের জন্যই কেবল গ্রহণ করেনি, বরং সে সৈন্যবিভাগে নাম লিখিয়েছিল ইমানের অপরিহার্য দাবি পূরণের তাগিদে। তার জীবন ছিল একজন মর্দে মুমিনের বাস্তব রূপ। ক্রুসেড বাহিনীর বিরাট সংকল্পের সংবাদ পেয়ে সে ইসলামের হেফাজতের জন্য দামেস্ক চলে আসে এবং সেনাবাহিনীতে যোগ দেয়। যখন সুলতান আইয়ুবীকে মিশরের শাসক নিযুক্ত করা হয় তখন ইসহাককে পাঠানো হয় মিশরে। সে নিজেকে তুর্কি মুসলমান বলে পরিচয় দিতে গর্ববোধ করত। তার মতো অনেক তুর্কি মুসলমান সুলতান আইয়ুবীর সেনাবাহিনীতে ছিল। সুলতান আইয়ুবী তাদের উপর যথেষ্ট আস্থা ও বিশ্বাস রাখতেন। তিনি যখন কমান্ডো ফোর্স গঠন করেন তখন বেশিরভাগ সৈন্য নিয়েছিলেন তুর্কিদের মধ্য থেকে। সেই কমান্ডো বাহিনী থেকেই তিনি বাছাই করা সৈন্যদের নিয়ে গঠন করেছিলেন গোয়েন্দা বিভাগ। এই গোয়েন্দা বিভাগ গঠনের জন্য প্রথম দিকে যাদের বাছাই করেছিলেন ইসহাক তুর্কি ছিল তাদেরই একজন। সে তার অসাধারণ বুদ্ধি ও সাহসের জন্য অচিরে কমান্ডো গোয়েন্দাদের মধ্যে বিখ্যাত হয়ে ওঠেন। এই বুদ্ধি ও সাহসের কারণে তাকে একটি গ্রুপের কমান্ডার বানিয়ে দেয়া হয়। পরে তাকে তার বাহিনীসহ খ্রিস্টান এলাকায় গোয়েন্দাগিরি করার জন্য পাঠিয়ে দেয়া হয়। দায়িত্বের ব্যাপারেও সে ছিল খুবই নিষ্ঠাবান। সে জীবন বাজি রেখে মাটির তল থেকে গোপন তথ্য উদ্ধার করে আনতে পারত। সিনাই মরুভূমি পার হয়ে সে যাচ্ছিল কায়রো, কিন্তু এখন এই সিনাই মরুভূমির মধ্যে সামান্য একটি সাপ তাকে বিরাট এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিল। এ সময় সুলতান আইয়ুবী কায়রো অবস্থান করছিলেন।
ইসহাক তুর্কি বৈরুত থেকে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কায়রো রওনা হয়েছিল। তথ্য পাওয়ার পর সে আর দেরি করেনি, সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে নেমে পড়েছে রাস্তায়। পথে সে অল্পই বিশ্রাম নিয়েছে। সবুজ শ্যামল এলাকা অতিক্রম করে বিশাল মরুভূমিতে ঢুকে পড়েছে নির্দ্বিধায়। সিনাই মরুভূমির নাম শুনলে অনেকের পিলে চমকে উঠত। এমন ভয়ঙ্কর মরুভূমিতে একা পা বাড়াবার তো প্রশ্নই ওঠে না। দল বেঁধে রওনা দিতেও সাহস পেত না অনেকে। ইসহাক তুর্কি জানে, এই মরুভূমিতে একবার পথ হারালে কোনো মুসাফির আর জীবিত ফিরে আসতে পারে না। এই মরুভূমি মানুষ ও প্রাণীদের জন্য জীবন্ত আতঙ্ক হয়ে বিরাজ করছিল। কিন্তু ইসহাক তুর্কি ছিল নির্ভীক। তাছাড়া মরুভূমির রহস্য সে যতটা ভালো জানে, অনেকেরই তা জানা নেই। সে তার প্রয়োজনীয় পানি ঘোড়ার সাথে বেঁধে নিয়েছিল। রাস্তা সম্পর্কে পূর্ণ তথ্য জেনে নিয়েছিল রওনা হওয়ার আগেই। রাস্তার দু এক স্থানের পানির সন্ধানও জানা ছিল তার, কারণ এ রাস্তায় এর আগে একবার তার যুদ্ধ করার অভিজ্ঞতা হয়েছিল। হলব থেকে বের হয়ে যখন সে মরুভূমিতে প্রবেশ করে, তখন তার অন্তরে কোনো ভয় বা আশঙ্কা ছিল না। যে দুটো জিনিস কখনোই তাকে ভয় দেখাতে পারেনি, তার একটি হলো খ্রিস্টান, অপরটি মরুভূমি। যুদ্ধ আর দূরযাত্রার কষ্টকে সে বরং উপভোগ করত। সে বিশ্বাস করত আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এ দুটোই মানুষের সহায়ক হয়। দুপুরে সূর্য হেলে পড়েছিল। ইসহাক তুর্কি একটানা দুপুর পর্যন্ত ঘোড়া ছুটিয়ে এক টিলার ছায়ায় এসে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে তার চোখে ঘুম এসে গেল। হঠাৎ ঘোড়ার বিকট চিৎকারে তার ঘুম ভেঙে গেল। সে দেখতে পেল ঘোড়াটি সামান্য জায়গাতে চক্রাকারে দৌড়াচ্ছে। ঘোড়ার এই আচরণের কোনো কারণ বুঝতে পারল না ইসহাক তুর্কি। সে শোয়া থেকে উঠে বসল। ঘোড়া আর বেশি দৌড়াতে পারল না, থেমে গেল। তার সারা শরীর তখন কাঁপছে। ইসহাক তুর্কি দেখল ঘোড়াটি যেখানে শুয়েছিল তার 4-5 গজ দূরে 1 ফুট লম্বা একটি সাপ ছটপট করছে। লেজের দিক থেকে অর্ধেক দেহ তার থেতলানো। ঘোড়াটি সেখানেই দাঁড়িয়েছিল। ইসহাক বুঝতে পারল ঘোড়াটিকে সাপে দংশন করেছে। পরে সাপটি ঘোড়ার পায়ের নিচে পড়ে গেছে হয়তো। ঘোড়াটি আর চলার ক্ষমতা ছিল না। ইসহাক তুর্কি তার জুতার তলা দিয়ে সাপের মাথাটি থেঁতলে দিল। সাপটি মারা গেল নিঃশব্দে। ঘোড়াটিরও বাঁচার আশা শেষ হয়ে গেল। মরুভূমির সাপ ও বিচ্ছু এমন বিষাক্ত যে যাকে দংশন করে সে পানি পান করার সুযোগটুকুও পায় না। মরুভূমির যাত্রীরা জ্বলন্ত সূর্যের তাপ এবং ডাকাত ও লুটেরার চেয়ে বেশি ভয় পায় এই সাপ ও বিচ্ছুকে। মরুভূমিতে চলতে হলে এই সাপ ও বিচ্ছুর ব্যাপারে তাই সর্বাত্মক সতর্কতা অবলম্বন করতে হয়। একটু অসাবধান হলে সীমাহীন বিপর্যয় গ্রাস করতে পারে পথিককে। সমতল ভূমি বা পাহাড়ি সাপের মতো এরা সামনে এগোয় না, বরং আশ্চর্য ভঙ্গিতে পাশে অগ্রসর হয়। ইসহাক তার ঘোড়াটির দিকে তাকালো। সে চোখে লেপ্টে আছে নিরাশার ছায়া। ঘোড়াটি তখন প্রচণ্ড জোরে কাঁপছিল। তার মুখ দিয়ে বেরিয়ে এলো জিভ। ঘোড়াটি আর দাঁড়িয়ে থাকতে পারল না। পা ভেঙে মাটিতে শুয়ে পড়ল। তারপর 2-3 বার পা নেড়ে এক পাশে কাত হয়ে নীরব হয়ে গেল চিরদিনের মতো। ইসহাক ঘোড়াটিকে কোনো সাহায্যই করতে পারল না। তাকিয়ে তাকিয়ে দেখল বোবা জানোয়ারটির করুণ মৃত্যু। এটা ছিল উন্নত জাতের যুদ্ধের ঘোড়া। এ জাতের ঘোড়া সবসময় সতেজ থাকে, সহজে পিপাসায় দুর্বল হতো না। ঘোড়াটির মৃত্যু ইসহাকের জন্য মহা ক্ষতির কারণ হয়ে দাঁড়াল। এ এমন এক ক্ষতি যা পূরণ হওয়ার নয়, কিন্তু এই ক্ষতিতেও সে কাতর হতো না যদি স্বাভাবিক সময়ে এর মৃত্যু হতো। কিন্তু ঘোড়াটি মারা গেল এমন এক সময় যখন সে দুর্গম মরুভূমি এবং এই ঘোড়াটিই ছিল তার একমাত্র সঙ্গী ও বাহন। ইসহাককে এখন পায়ে হেঁটে কায়রো যেতে হবে এবং তাকে কায়রো পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি। সে জানত সে যে গোপন তথ্য তার বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে, যদি তা শীঘ্রই সুলতান আইবেকে জানাতে না পারে, তবে যুদ্ধের এক বিরাট ঝুঁকির মধ্যে পড়ে যাবে সুলতান। সে ঘোড়াটির দিকে নিরাশ দৃষ্টিতে তাকালো। তার দৃষ্টি ঘোড়ার পায়ের খুরের একটু উপরে গিয়ে পড়ল। ওখানে কয়েক ফোঁটা রক্ত জমে আছে। সে বুঝতে পারল এখানেই সাপটি দংশন করেছিল। ইসহাক ঘোড়ার জিনের মধ্য থেকে খেজুরের ব্যাগ বের করে নিল, পানির মশকটিও খুলে নিল এবং দ্রুত কায়রোর দিকে যাত্রা করল। সে মরা সাপটার দিকে
ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, খ্রিস্টান ও সাপ, এই দুই জাতির স্বভাব এক। মানুষের জন্য এদের অন্তরে কোনো দয়া মায়া নেই। সে মরু অঞ্চল দিয়ে দ্রুত ছুটতে লাগল এবং একসময় ভয়ঙ্কর মরু অঞ্চলের বিস্তৃত এলাকা পার হয়ে এলো। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। কমে গেছে সূর্যের প্রচণ্ড উত্তাপের তীব্রতা। এটা ছিল 1182 সালের এপ্রিল মাস। দুনিয়ার বুক জুড়ে তখন চলছিল বসন্তের ঋতুকাল, কিন্তু মরুভূমিতে কোনোদিনই বসন্ত আসে না। ইশাক তুর্কির সামনে দিগন্ত বিস্তৃত শুধু ধু ধু বালির সমুদ্র, যার মধ্যে ছোট ছোট শুকনো ঝোপ ও জঙ্গলের কাঁটা ছাড়া আর কিছুই নেই। বালির দিকে তাকালে মনে হয় সামনে 1 মাইল জুড়ে শুধু পানি আর পানি। সে চলতে থাকল এবং চলতে চলতে এক সময় তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। তার মনে হচ্ছিল সেখান থেকে ভীষণ ভাব উঠছে। ইসহাক তখনও খেজুরের ব্যাগ, পানির মশক ও তলোয়ার ও খঞ্জরের বোঝা বহন করে সামনে এগোচ্ছিল। তার চলার গতিতেও তখনও ভাটা পড়েনি। দ্রুত কায়রো পৌঁছার কঠোর সংকল্পেও কোনো টান পড়েনি। সে কয়েক ঢোক পানি পান করে সমান উদ্যমে আবার হাঁটা ধরল। দেখতে দেখতে চোখের সামনে অস্ত গেল লাল সূর্য। ক্লান্তিতে পা দুটো তার অবশ হয়ে এলো। সে সামান্য সময়ের জন্য থামল, কিছু খেজুর খেয়ে পানি পান করল, কয়েক মিনিট লম্বা হয়ে শুয়ে রইল বালির উপর। তারপর উঠে বসে স্মরণ করল তার সংকল্পের কথা। সে এজন্য খুব খুশি ছিল যে সে খুব মূল্যবান ও গোপন সংবাদ নিয়ে সুলতান আইবের কাছে যাচ্ছে। এই খুশিতে সে খাওয়া ও পান করার কথাও বেমালুম ভুলে যেতে পারে। প্রশান্ত মন নিয়ে সে আবার উঠে দাঁড়াল। দায়িত্ববান লোক যখন দায়িত্ব পালনে পুরোপুরি সক্ষম থাকে, তখন তার আত্মাও আনন্দে ভরে থাকে। ইসহাক তুর্কির আত্মাও তেমনি আনন্দে মশগুল ছিল। সে উঠে তারা দেখল, দিক নির্ণয় করে আবার যাত্রা করল। মরুভূমির রাত খুব ঠান্ডা হয়। দিনে যেমন প্রখর উত্তাপ থাকে, তেমনি রাতে ঠান্ডাও পড়ে প্রচণ্ড। তবে দিনে উত্তাপের কারণে পথ চলতে যে কষ্ট হয়, রাতের ঠান্ডায় তা হয় না, বরং পথ চললেই ঠান্ডার প্রকোপ কম মনে হয়। ইসহাক তুর্কি পথ চলছে। বড় নিঃসঙ্গ সে যাত্রা। কোনো প্রাণের প্রবাহ নেই কোথাও, শুধু বালি আর বালি। মাথার উপরে মিটিমিটি তারার আলো। প্রকৃতিকে এমন নিবিড়ভাবে উপভোগ করার সুযোগ তার আর কখনো হয়নি। মনে হচ্ছে জগৎ সংসারে সে ছাড়া আর সকলে সুপ্তির অতল তলে হারিয়ে গেছে। পথ চলতে চলতে স্মৃতির পাতায় ভেসে উঠছে অনেক পুরনো স্মৃতি। মনে জাগছে অদ্ভুত সব স্বপ্ন কল্পনা। তার মনে পড়ে গেল প্রিয় নবীর মক্কা থেকে মদিনায় হিজরতের কাহিনী। তিনিও তো এভাবেই গভীর রাতে নিঃসঙ্গ মরুভূমি পাড়ি দিয়ে এগিয়ে গিয়েছিলেন মদিনার দিকে। তখনও নিশ্চয় মরুভূমি ছিল আজকের মতোই শুনশান। তবে তিনি একা ছিলেন না। তার প্রিয় সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে ছিলেন। তাছাড়া তাদের সাথে ছিল জীবন্ত বাহন। কিন্তু আমার যে আজ সে সম্বলটুকুও নেই। সে সব চিন্তা করছিল আর পথ চলছিল। অনেক রাতে যখন ঘুম আর ক্লান্তি তাকে কাবু করার জন্য সম্মিলিতভাবে এগিয়ে এলো, তখন সে মনে মনে স্বীকার করতে বাধ্য হলো, কোনো বাহন ছাড়া এই দীর্ঘ পথ অল্প সময়ে পাড়ি দেয়া আসলেই এক অসম্ভব ব্যাপার। জীবনে একটি ঘোড়া কত মূল্যবান ও প্রয়োজনীয় নতুন করে উপলব্ধি করল সে। কি করে এখন একটি ঘোড়া জোগাড় করা যায়, ইসহাক তুর্কি হাঁটতে হাঁটতে সে কথাই ভাবতে লাগল। এখন ঘোড়া জোগাড় করার দুটি পথ আছে। এক, যদি পথে কোনো ঘোড়সাওয়ার বা উটের যাত্রী পাওয়া যায়, তবে তাদের কাছ থেকে ঘোড়া অথবা উট কেড়ে নেয়া। আর দ্বিতীয় উপায়, যদি কোনো কাফেলা চোখে পড়ে, তবে সেই কাফেলায় মিশে তাদের কাছ থেকে ঘোড়া বা উট চেয়ে নেয়া, বা দিতে না চাইলে কৌশলে চুরি করা। যাই হোক, আগে তাকে কোনো যাত্রী বা কাফেলা পেতে হবে। কিন্তু দুর্গম এ মরুভূমিতে কে আসবে কাফেলা নিয়ে মরতে? কালেভদ্রে কোনো দুঃসাহসী নিতান্ত প্রাণের দায়ে সিনাই মরুভূমিতে পা রাখে। শুধু যাযাবর দস্যুরাই সিনাইকে ভাবে তাদের নিরাপদ অভয়ারণ্য। কখনো আত্মগোপন করার দরকার হলে ঢুকে পড়ে এ মরুভূমিতে। ইসহাক তুর্কি আদৌ কোনো ঘোড়ার সন্ধান পাবে এমন আশা ছাড়াই পথ চলতে লাগল। রাত গভীর থেকে গভীরতর হল। তারারা একদিক থেকে হেঁটে গেল অন্যদিকে।
আদমশুরাত চলতে চলতে এখন যেখানে এসে পৌঁছেছে তাকে বলা যায় রাত আর বেশি নেই। আর হয়তো 1-1.5 ঘন্টা, তারপরেই উন্মেষ ঘটবে সুবহে সাদিকের। সারা রাত পথ চলে ক্লান্ত হয়ে পড়েছিল ইসহাক তুর্কি। নিজের পা দুটোকে এখন মনে হচ্ছে অনেক ভারী। সে তাকালো ধ্রুবতারার দিকে। না, এখনো ঠিক পথে এগোচ্ছে সে। পথ আর কত বাকি জানা নেই, কিন্তু ঠিক পথে এগোচ্ছে বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রাত অতীত হয়ে যাচ্ছিল। পায়ের নিচ থেকে পিছলে সরে যাচ্ছিল বালি। কোথাও বালির ভেতর ছেঁধিয়ে যাচ্ছিল পা। সেখান থেকে পা টেনে বের করে নিয়ে তারপর সামনে ফেলতে হচ্ছিল। এসব কারণে তার ক্লান্তি আরও বেড়ে যাচ্ছিল। কিন্তু সে এক কমান্ডো সেনা, দীর্ঘ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা। একাধারে কয়েক রাত না ঘুমানোর এবং কয়েকদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পথ চলার মতো ট্রেনিং তার ছিল। তাই সে ক্ষুধা তৃষ্ণা ও নিদ্রাহীনতায় এখনও কাবু হয়নি। ঘোড়া হারিয়েও হতাশায় মুষড়ে পড়েনি। সংকল্প থেকে বিন্দুমাত্র সরে দাঁড়ায়নি, বরং নতুন উদ্যমে, নতুন পরিকল্পনায় পথের সমস্ত বাধা মারিয়ে সে মঞ্জিল পানে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও মানুষের শরীর স্বাভাবিক জীবনযাত্রা ও আরাম না পেলে ক্লান্ত হবেই। সে ক্লান্তি তাকে বারবার আঁকড়ে ধরতে চাচ্ছিল, আর সে চাচ্ছিল সে ক্লান্তিকে কবর দিয়ে সামনে এগিয়ে যেতে। তাই যখনই সে ক্লান্তির চাপ অনুভব করত, তখনই প্রাণ খুলে যুদ্ধের গান শুরু করে দিত। সে গানের সুর ও শব্দের মাঝে লুকিয়ে থাকত উদ্দীপনার বীজ। এ গানের আওয়াজ তার কানে গেলেই তার ক্লান্তি ও বেদনারা পালিয়ে যেত। তার শরীরে ফিরে আসত উদ্যম ও সতেজতা। সে তখন উচ্চ স্বরে গান গেয়ে আরও জোরে পা চালাত। রাতের শেষ প্রহর। এক স্থানে বালির উপর পা ছড়িয়ে বসে পড়ল ইসহাক তুর্কি। মশক খুলে সামান্য পানি পান করল। তারপর ক্ষুধা থাকার পরেও কিছু মুখে না দিয়েই সেখানে শুয়ে পড়ল। উদ্দেশ্য কয়েক মিনিট ঘুমিয়ে নেয়া। এটাও কমান্ডো বাহিনীর ট্রেনিংয়েরই একটা অংশ। শরীর ও মনকে এসব কমান্ডোরা এমনভাবে তৈরি করে নিতে পারত, 24 ঘন্টার ঘুমের কাজ তারা 10 মিনিটেই সেরে নিতে পারত। যখন তার ঘুম ভাঙল, তখনও সূর্য উদয় হয়নি। সে বালির উপর উঠে বসে চারদিকে তাকালো। সেখান থেকে চোখ সরিয়ে নিয়ে ফেলল আকাশের শরীরে। আকাশ তাকে বলল, তৈরি হও যুবক, তোমাকে জব্দ করার জন্য সূর্য উঠে আসবে একটু পরই। ঘাবড়ালো না ইসহাক। সে উঠতে যাবে, তার পেট বলল, পথে নামার আগে কিছু খেয়ে নিলে কি হতো না? না, পেটের দাবি অগ্রাহ্য করে উঠে দাঁড়ালো ইসহাক। সামনে অনেক পথ। এখনই সব খাবার ও পানি শেষ করে ফেললে এই অসতর্কতায় মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সে কিছু মুখেও দিল না, পানিও পান করল না, বরং সব কিছু গুছিয়ে নিয়ে সূর্য ওঠার আগেই আবার যাত্রা করল। ভোরের আলো যখন ফুটল, তখন সে সূর্যের উল্টো দিকে হাঁটছিল। সূর্যের আলো পিঠে পড়তে রাতের শীত ও ঠান্ডার আমেজ হারিয়ে গেল। নতুন করে ফুরফুরে একটা ভাব এসে মনকে চাঙ্গা করে দিল। কিন্তু এই পুলকিত অনুভূতিটা বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ সামনের একটি দৃশ্য তার আনন্দিত চেহারাটিকে মলিন করে দিল। সে সামনে তাকিয়ে দেখতে পেলেও মরুভূমির মাঝে মাথা উঁচু করে বসে আছে ভয়ঙ্কর এক বিপদ। দূর থেকেই দেখা যাচ্ছে বালির গোল গোল স্তূপ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে। এগুলো কতটা ভয়াবহ যার অভিজ্ঞতা নেই সে কল্পনাও করতে পারবে না। এগুলো দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকে। সবগুলো স্তূপই সমান উঁচু। যাত্রীকে এসব স্তূপ পাশ কাটিয়ে যেতে হয়, কিন্তু এর মধ্যে গিয়ে পড়লে এক ধরনের গোলকধাঁধায় জড়িয়ে পড়ে মানুষ। চারপাশে যেদিকেই চোখ যায় সর্বত্র একই রকম দৃশ্য। সেখানে কোনো নতুন যাত্রী প্রবেশ করলে সহজে বের হতে পারে না। দেখা যায় একই স্তূপের পাশ দিয়ে বারবার ঘুরছে। এই গোলকধাঁধায় একবার পড়লে বিভ্রান্ত মুসাফির একই টিলার পাশ দিয়ে বারবার ঘুরে আর মনে করে সে অনেক পথ অতিক্রম করে ফেলেছে। মরুভূমির এই রহস্যের খবর ইসহাক তুর্কি ভালো করেই জানত। সে সহজে ভীত হওয়ার লোক নয়। তারপরও এই টিলাগুলো তাকে ভাবিয়ে তুলল। তার ভয় পাওয়ার কারণ হলো সে তার গন্তব্যে পৌঁছার যে পথের কথা জানত, সে পথে এ ধরনের টিলা পড়ার কথা নয়। টিলাগুলো দেখে প্রথমে তার মনে প্রশ্ন জাগল, তবে কি আমি পথ ভুল করে ফেলেছি?
আমার চলার রাস্তায় তো এসব টিলা পড়ার কথা নয়। সমস্যাটি তাকে অধীর করে তুলল। সে তার আসল রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিনা বোঝার জন্য এদিক ওদিক তাকালো, কিন্তু আশপাশে আর কোনো রাস্তা নেই। এমন কোনো পথ নেই যে পথে সে তার গন্তব্যের দিকে যেতে পারে। উপায়ন্তর না দেখে সে ওই পথেই সামনে অগ্রসর হলো। কয়েক মিনিটের মধ্যেই সে ওই টিলার রাজ্যে গিয়ে প্রবেশ করল। সে হাঁটছে তো হাঁটছেই, কিন্তু টিলার অরণ্য শেষ হচ্ছে না। দেখতে দেখতে সূর্য মাথার উপরে উঠে এলো। মরুভূমির উত্তপ্ত লু হাওয়া কামড় বসালো তার গায়ে। সে টিলাগুলোর পাশ ঘুরে যতটা সম্ভব দিক ঠিক রেখে চলতে লাগলো। একটার পর একটা টিলা পেরিয়ে সে এখন এমন জায়গায় অবস্থান করছে যার চারপাশে শুধুই বালির পাহাড়। কোথাও কোথাও 2 টিলার বালি গড়িয়ে এসে একাকার হয়ে গেছে। ইসহাক সে এলাকা পেরোতে গেলেই নরম বালি তার পা টেনে ধরছে। কোথাও বালি ক্ষুদ্র দানার, কোথাও বেশ বড় সড়ো। হাঁটতে হাঁটতে সে এক পাথরে প্রান্তরে এসে পৌঁছল। এখানেও সেই টিবি আছে, তবে বালির সাথে জড়াজড়ি করে আছে অসংখ্য পাথর। আগের চেয়ে এ পথ আরও দুর্গম। ইসহাক এ পথে পা দিয়েই বুঝল এখানে সে নতুন অভিজ্ঞতা নিতে যাচ্ছে। কারণ মরুভূমি সম্পর্কে তার বিস্তর অভিজ্ঞতা থাকলেও এ ধরনের বিচিত্র বালিয়াড়ি সে কখনো দেখেনি। শুধু দেখেনি বললে ভুল হবে, এরকম বালিয়াড়ির পথের কথা সে কারো কাছে শোনেওনি। তার মনে হলো সেই একমাত্র মুসাফির যে বিচিত্র পাথর ও বালির রাস্তা দিয়ে প্রথম হাঁটছে। এর আগে আর কোনো মুসাফির এ পথে হাঁটার অভিজ্ঞতা লাভ করেনি। ইসহাক হাঁটতেই থাকল। সূর্য এখন পুরোপুরি মাথার উপর। সে বালি ও পাথরের টিলাগুলো পাশ কাটিয়ে মোড় ঘুরে নির্বিকার চিত্তে হাঁটছিল। হঠাৎ একটি দৃশ্য দেখে সে থতমত খেয়ে থেমে গেল। সে দেখল সামনে পথের উপর পাথরের পাশে যে বালি, সে বালিতে কোনো মুসাফিরের হেঁটে যাওয়ার পদচিহ্ন। সে পায়ের ছাপ ডানে মোড় নিয়ে এক টিলার আড়ালে অদৃশ্য হয়ে গেছে। এবার সে সত্যি ভয় পেল। আর তার বুঝতে বাকি রইল না সে মরুভূমির ধোকায় পড়ে গেছে। এখন সে শত শত মাইল গোলক ধাঁধায় পড়ে শুধু ঘুরপাক খাবে, কিন্তু এই ফাঁদ থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছার সাধ্য হয়তো তার আর কোনো দিনই হবে না। এজন্যই সিনাই মরুভূমিকে অনেকে মরণ ঘর বলে অভিহিত করে। সিনাই মরুভূমিতে যারা পা রেখেছে তাদের মধ্যে খুব কম লোকই জীবন নিয়ে গন্তব্যে পৌঁছতে পেরেছে। ইসহাক তুর্কির নিজের উপর যথেষ্ট বিশ্বাস ও আস্থা ছিল, কিন্তু এ দৃশ্য দেখার পর তার সব বিশ্বাস ও আস্থা কর্পূরের মতো হাওয়া হয়ে গেল। সেখানে সে বাসা বাঁধল সীমাহীন বিপদের ভয়। সেই বিপদ ও ভয়ের শিরশিরে অনুভূতি বুকে নিয়েই সে পাশের এক টিলার উপরে উঠে দাঁড়াল। সেখানে দাঁড়িয়ে সে দৃষ্টি নিক্ষেপ করল দূর দিগন্তে। যতদূর দৃষ্টি যায় শুধু টিলা আর টিলা। ডানে বামে সামনে পেছনে সর্বত্র একই দৃশ্য। এছাড়া সেখানে আর দেখার কিছু নেই। বিপদের ভয়াবহতা উপলব্ধি করে মুছড়ে পড়ল ইসহাক তুর্কি। সে ওখানেই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। ভাবতে লাগল এখন কি করবে। মধ্যদুপুরে সূর্য শুষে নিচ্ছিল তার শরীরের অবশিষ্ট রসটুকু। মরুভূমির তপ্ত বালি তাকে করছিল খই ভাজা, কিন্তু কিছুই করার ছিল না তার। ইসহাক তুর্কি কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল এক কমান্ডো গোয়েন্দা। এ ধরনের বিপদ মোকাবেলার জন্য তাদের মতো কমান্ডোদেরকে দেয়া হতো দীর্ঘ ট্রেনিং। এতদিন সে ট্রেনিং নিয়েছে, একাধিকবার মহড়া দিয়েছে দুর্গম মরুভূমিতে, কিন্তু আজ আর মহড়া নয়, নিরেট বাস্তবতা মৃত্যুর পরোয়ানা নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। এখন এ কঠিন বাস্তবতার মোকাবেলা করতে হবে তাকে তার বুদ্ধি ও সাহস দিয়ে। সফল চাল দিতে পারলে বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু মাত্র একবার কোথাও ভুল করে বসলে তার মাসুল হয়তো গুনতে হবে নিজের জীবন দিয়ে। বিমর্ষ মন নিয়ে সূর্যের দিকে তাকিয়ে দিক নির্ণয় করে টিভি থেকে নেমে এলো ইসহাক তুর্কি। সমতলে নেমে 2টি খেজুর মুখে দিয়ে একটু পানি পান করল। তারপর স্মরণ করল নিজের দায়িত্বের কথা, সংকল্পের কথা। সবশেষে আল্লাহর উপর ভরসা করে পা বাড়ালো সামনে। এখন তাকে মাথা ঠিক রেখে চলতে হবে। অযথা ঘুরপাক খাওয়ার হাত থেকে বাঁচার বুদ্ধি বের করতে হবে।
বালির ও পাথরের মধ্যে পা ফেলে ধীরে ধীরে হেঁটে যেতে লাগলো ইসহাক তুর্কি। মনে মনে সিদ্ধান্ত নিল প্রতিটি মোড় ও টিভিতে চিহ্ন রেখে এগোবে সে। ইসহাক তুর্কি তার ট্রেনিং অনুযায়ী প্রতিটি মোড় ও টিভিতে চিহ্ন রেখে এগোতে লাগল। এক সময় সে দুটি টিলার মাঝ দিয়ে তৈরি হওয়া গিরিপথে নেমে গেল। দুপাশের দৃশ্য ভালো করে স্মরণ রাখতে চেষ্টা করল ইসহাক তুর্কি। কিছু দূর গিয়ে পিছনে ফিরে দেখত, তারপর পথের চিহ্ন ভালো করে মনে গেঁথে নিয়ে আবার সামনে পা বাড়াত। এভাবে সে অনেক পথ পেরিয়ে গেল। যদি সে বলিষ্ঠ যুবক ও প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক না হতো, তবে মরুভূমির এ নিষ্ঠুর পরিবেশ এতক্ষণে তার মাথা গুলিয়ে দিত। কিন্তু তার ধৈর্য ও সহ্য করার শক্তি ছিল অপরিসীম। নিজের এ ধৈর্য দেখে নিজে সাহসী হয়ে উঠল ইসহাক তুর্কি। সূর্যের প্রখর তাপ ও লু হাওয়ার ঝাপটা অগ্রাহ্য করে সে বিরতিহীনভাবে পথ চলতে লাগল। সূর্য পশ্চিম দিগন্তের দিকে বেশ কিছুটা এগিয়ে গেছে। হাঁটতে হাঁটতে তার পা অবশ হয়ে আসছিল। সে তবু পা টেনে টেনে চলতে লাগল। একসময় সে সূর্যের দিকে তাকিয়ে দেখল জোহরের অক্ত প্রায় শেষ হতে চলল। সে এক জায়গায় থেমে তায়াম্মুম করে জোহরের নামাজে দাঁড়িয়ে গেল। সালাম ফিরিয়ে যখন সামনে তাকালো, তখন সে দেখতে পেল মরুভূমির ফাঁদ থেকে বেরিয়ে এসেছে। সামনে আবার সমান্তরাল মরুভূমি। ক্লান্ত পায়ে সে আবার উঠে দাঁড়ালো এবং হাঁটতে শুরু করল। আরও ঘণ্টাখানেক এগিয়ে চলার পর সে অনুভব করল তার পা আর চলছে না। দেহের বোঝা বহন করতে পারছে না কোমর। সে অসম্ভব দুর্বল ও শক্তিহীন হয়ে পড়েছে। কিন্তু দায়িত্বের বোধ তাকে কোথাও থামতে দিল না। সে সেই দুর্বল শরীর নিয়ে সামনে এগিয়ে যেতে থাকল। কিছু দূর যাওয়ার পর সে অনুভব করল তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। সামনে সে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু থামল না, এগিয়ে যেতে লাগল। তবে বেশি দূর যেতে পারল না ইসহাক তুর্কি। সহসা সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। তার জীবনী শক্তি প্রায় নিঃশেষ হয়ে এসেছিল। শরীরের শক্তি নয়, কেবল অটুট মনোবলের কারণেই সে এতদূর পথ পেরিয়ে আসতে পেরেছে। মাটিতে পড়ে যাওয়ার পরও সে মনের জোর হারাল না। কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। বড় বড় করে দম নিল কয়েকবার। তারপর আবার উঠে বসল এবং দুর্বল পায়ের উপর ভর করে দাঁড়িয়ে গেল। সে বারবার মাথা ঝাঁকি দিয়ে নিজের চিন্তা শক্তিকে একত্রিত করে কর্তব্য নির্ধারণ করতে চেষ্টা করল। একবার ভাবল বিশ্রাম নেই, কিন্তু পরক্ষণে এ চিন্তা বাতিল করে দিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। অন্তরের তাগিদে সে আবার পা চালিয়ে দিল। কিছু দূর যেতেই সে দেখতে পেল সামনে এক লাইনে কতগুলো রাস্তা সমান্তরালভাবে এগিয়ে গেছে। সে নিজেকে তারই একটি রাস্তার উপর নিয়ে গেল। একসময় তার মনে হলো পাশের রাস্তাগুলোর দূরত্ব ক্রমশ বাড়ছে এবং দূরত্ব নিয়েই তারা সামনের দিকে এগিয়ে গেছে। সে দেখতে পেল পাশের একটি রাস্তা দিয়ে কিছু ঘোড়া তাকে অতিক্রম করে ছুটে যাচ্ছে। ঘোড়ার উপর আরোহীও আছে। সে গলা ছেড়ে আরোহীদের ডাকল, কিন্তু আরোহীরা থামল না। সে আরও উচ্চস্বরে তাদের ডাকতে লাগল, কিন্তু কোনো আরোহী তার ডাকে সাড়া দিল না। ইসহাক তুর্কি থেমে গেল। সে চোখ বন্ধ করে মাথা জোরে জোরে ঝাঁকুনি দিতে লাগল। তার বিশ্বাস সে আসলে কোনো ঘোড়া দেখেনি, সবটাই মনের বিভ্রম। মরুভূমিতে চলতে গেলে এরকম হয়। চলতে চলতে যাত্রী যখন ক্লান্ত ও দিশেহারা হয়ে পড়ে, তখন এরকম বিভ্রম অনেককেই জড়িয়ে ধরে। এটা মরুভূমির খুবই সাধারণ ঘটনা। মাথা ঠিক হলে দেখা যাবে এগুলো কোনো ঘোড়া নয়, স্রেফ ধাঁধা। মরুভূমির এ খেলায় কম বেশি সবাইকে পড়তে হয়। সুস্থ মানুষও বিভ্রান্ত হয়ে মরীচিকা দেখে, আর ভয়ার্ত দুর্বল অসহায় মানুষ বিভ্রান্ত হয়ে নানা আজগুবি দৃশ্য দেখতে থাকে। এমন সব দৃশ্য যা আদৌ কখনো ঘটা সম্ভব নয়। আবার এমন দৃশ্যও দেখে যা সে মনে মনে কল্পনা করে। তখন কল্পনাটাই মনে হয় বাস্তব রূপ ধরে চোখের সামনে ভেসে বেড়াতে থাকে। যাই হোক, বারবার মাথা ঝাঁকি দিয়ে চোখ কচলে আবার যখন তাকালো, তখন নিজেকেই তার বোকা মনে হলো। কোথায় ঘোড়া? চারদিকে শুনশান মরুভূমি। মাথার উপর জ্বলন্ত সূর্য আর পায়ের নিচে ঝলসানো বালি। রোদের উত্তাপ বাতাসে ঢেউয়ের মতো দুলছে। সেই উত্তাপের জাল অতিক্রম করে দৃষ্টি বেশি দূর অগ্রসর হতে পারে না। ইসহাক তুর্কি আবার চলতে শুরু করল। সে তখন পা টেনে টেনে চলছিল।
দুপুর গড়িয়ে বিকেল চলে এলো, কিন্তু তার তখন দিনরাত্রির কোনো অনুভূতি ছিল না। পায়ে ফোঁসকা পড়ে গিয়েছিল, গরম বালির ছ্যাঁকা খেয়ে জ্বলছিল পা দুটো। সামনে বিস্তর ঢালু ভূমি, সেই ঢালুতে পা দিতেই হঠাৎ পাহড়কে পিছলে পড়ে গেল সে। তারপর গড়িয়ে গড়িয়ে অনেক নিচে গিয়ে যখন থামল তার শরীর, তখন তার হুঁশ ছিল না। একটু পরেই জ্ঞান ফিরে এলো তার। সে সজাগ ও সতর্ক হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল, না, কোথাও কোনো প্রাণের ছোঁয়া নেই। তার চিন্তা শক্তি তখন লোপ পেয়েছিল, কিন্তু অবচেতন মনে ছিল দায়িত্বের তাগিদ। সে মনের অজান্তেই এক টিলার উপর গিয়ে আরোহণ করল, কিন্তু দুর্ভাগ্য তার, সেখান থেকেও সে গড়িয়ে পড়ে গেল নিচে। আবার যখন উঠে বসল তখন পানির তীব্র তেজটা অনুভব করল। তার ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, গলা ছিল খড়খড়ে শুকনো। সামান্য পানি পান করার জন্য সে নিজের মশকের দিকে হাত বাড়ালো, কিন্তু মশক বা খেজুরের ব্যাগ কিছুই তার সাথে নেই। সে মশক বা খেজুরের ব্যাগ কোথায় ফেলে এসেছে মনে করতে পারল না। হয়তো গড়িয়ে পড়ার সময় সেগুলো তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সে এদিক ওদিক লক্ষ্য করে দেখল কোথাও তা দেখা যায় কিনা, কিন্তু না, তার শূন্য দৃষ্টি ফিরে এলো। কোথাও মশক বা ব্যাগের আভাসও নজর এলো না। সে ওখানে এভাবে বসে রইল, বোবা দৃষ্টি মেলে তাকিয়ে রইল অসীম শূন্যতার রাজ্যে। এই দুটো জিনিস হারানোর পর তার উদ্যম ও সাহস পুরোপুরি নিঃশেষ হয়ে গেল। কিছুক্ষণের জন্য ভুলে গেল তার সংকল্প ও মিশনের কথা। তাই সে বসা থেকে উঠারও কোনো গরজ অনুভব করল না, কিন্তু সে কেবল সাময়িক সময়ের জন্য। আবার তার সংকল্পের কথা মনে পড়ে গেল। সে তার দুর্বল পা দুটোকে টেনে তুলল এবং একদিকে হাঁটা দিল। সে নিরাশ ও অসহায় পথিকের মতোই পথ চলছিল। ঝাপসা দৃষ্টি মেলে এদিক ওদিক চেয়ে দেখে বুঝতে চেষ্টা করছিল সে ঠিক পথে এগোচ্ছে কিনা। কখন সন্ধ্যা হলো, কখন মরুভূমিতে নেমে এলো শীতল রাত, কিছুই মনে করতে পারল না ইসহাক তুর্কি। তার শুধু মনে পড়ল সামনে সে একবার উজ্জ্বল আলোর শিখা দেখেছিল, যদিও সে আলো তার কাছ থেকে বহু দূরে ছিল। সে অর্ধ চৈতন্য নিয়ে অনেকটা বেহোশের মতো সে আলোর দিকে তখনও পা টেনে টেনে এগিয়ে যাচ্ছিল। অজ্ঞান অবস্থায় কি হাঁটা যায়? হয়তো যায়, নইলে এতটা পথ সে এলো কি করে? ইসহাক তুর্কি যখন হুঁশ ফিরে পেত তখন নিজেকেই প্রশ্ন করত। তার মনে হলো সে সজ্ঞানে পথ চলছে না, কোনো অদৃশ্য শক্তি তাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এ ঘোরের মধ্যে চলতে চলতে একসময় সে থেমে গেল। তার মনে হলো সে দুটি পুরুষ ও একটি মেয়ে মানুষ দেখতে পাচ্ছে। ওরা তিনজনই তার দিকে এগিয়ে আসছে। সে তাদের পেছনে কিছু দূরে খেজুরের গাছও দেখতে পাচ্ছে। তার পাশে দাঁড়িয়ে আছে একটি টিলা। ইসহাক তুর্কি এটাকেও দৃষ্টির বিভ্রম মনে করল তাকে গ্রাস করার আগে মরুভূমি মায়ার খেলা শুরু করেছে। মরুভূমি দিকভ্রান্ত পথিককে মারার আগে হামেশাই এ খেলা খেলে থাকে। এ দৃশ্য তার নৈরাশ্য আরও বাড়িয়ে তুলল। তার শরীরের শেষ শক্তিটুকু যেন নিঃশেষ হয়ে এলো এবার। সে এ লোকদেরকে ডাক দেয়া বৃথা মনে করল, কারণ মরুভূমির ধাঁধা কখনো বলা যায় না। এই ধাঁধা মুসাফিরদের আকৃষ্ট করে টেনে নিয়ে যায় মৃত্যুর দিকে। মানুষ তাদের পিছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত হেরে গিয়ে অবশ হয়ে লুটিয়ে পড়ে বালির উপর। তখন তাদের দেহের মাংস ও রস চুষে খায় মরুভূমি। তাদের অস্থি ও কঙ্কালটুকুই শুধু পড়ে থাকে বালির উপর। ইসহাক তুর্কির মন বলছিল, এরা মানুষ নয়, মরুভূমির ধাঁধা। বাঁচতে চাইলে এদের কাছ থেকে পালিয়ে যাও। এ কথা মনে হতে ইসহাক তুর্কি তাদের দিকে না এগিয়ে আরও কিছু সময় বেঁচে থাকার আশায় পিছু সরে আসতে চাইল। সে তার অবশ ও দুর্বল দেহটিকে ঘুরিয়ে কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু তখন তার পায়ে হাঁটার শক্তি ছিল না। তার সংজ্ঞা লোপ পেল। চোখের সামনের মরুভূমি, মরীচিকা ও ধাঁধা সবই গভীর অন্ধকারে হারিয়ে গেল। সুলতান আইবির জন্য বয়ে নিয়ে যাওয়া মূল্যবান খবর শুদ্ধ সে লুটিয়ে পড়ল বালির উপর। যখন তার সংজ্ঞা ফিরে এলো তখন তার কানে ভেসে এলো মানুষের কথোপকথন।